আজকে বাসায় গেস্ট আসছে, তো তাদের জন্য আজকে রান্না বান্না করব। তারা এই যে মিষ্টিগুলো নিয়ে আসছিল। আর এখান দিয়ে হচ্ছে সকাল থেকে রান্না শুরু করে দিলাম। রোস্ট রান্না করব। এখানে 4টা মুরগির রোস্ট করছি। আর রোস্টগুলোকে অল্প তেলে ভেজে নিচ্ছি। বেশি তেলে ভাজলে আবার বেশি মানে তেল ছিটে আসে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বুটের ডাল মানে গরুর মাংস দিয়ে রান্না করছে। আর এটা কিন্তু আমার মা রান্না করেছিল। আর গেস্ট আসলে মানে বুটের ডালটা আমাদের বেশিরভাগই থাকে মাংস দিয়ে। তারপর এদিক দিয়ে হচ্ছে গরু মাংস আলাদা করে রান্না করা, ঝাল ঝাল আলু দিয়ে গরু মাংস রান্না। আর এদিক দিয়ে হচ্ছে ইলিশ মাছ ভাজবো এইগুলা। আর এখন হচ্ছে রোস্টগুলোকে রান্না করব, তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আদা রসুন জিরা বাটা দিয়ে, আর সব মশলা বাদাম বাটাও দিয়েছিলাম। আর আমাদের বাসায় রোস্ট রান্নার জন্য আমাকেই ডাকা হয়, কারণ আমার হাতের রোস্ট সবাই অনেক অনেক পছন্দ করে। এমনকি যে কোনো মেহমান আসলে কিন্তু মেহমানরাও আমার হাতের রোস্ট রান্না অনেক পছন্দ করে। মানে সবাই সব কিছু বাদ দিয়ে হলেও রোস্টটাকে আগে খাবে। মানে এত এত প্রশংসা সবার, তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আর এদিক দিয়ে হচ্ছে যে অল্প পরিমাণে পানি দিলাম রোস্টটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে যেহেতু 4টা মুরগির জন্য কিন্তু এই পরিমাণে পানি দিলাম। আর এখানে দেখেন পানিটাকে আর একটু শুকিয়ে নেব। আর আমার রোস্ট রান্নার একটি বিশেষত্ব আছে, সেটা আপনাদেরকে শেষে বলবো, কারণ হচ্ছে মানে টেস্ট হওয়ার মানে কি বলবো মেন কারণ আর কি। আর এখানে কিছুটা টমেটো সস দিলাম, গুঁড়া দুধও দিয়ে দিলাম উপর দিয়ে। আর আমার বিশেষত্বটা কি এখন বলছি, এই যে দেখেন তেল আর ঘি ছিল এখানে। তারপর হচ্ছে শুধু পেঁয়াজ বেরেস্তা করে এটা বাগার দিয়ে দেব। আর এটা বাগার দেওয়া মানে বেশি মজার হয়। তো আপনারা কিন্তু যারা এভাবে খান না তারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। এত মজার হয়। আর উপর দিয়ে দেখবেন যে অনেকটা তেল ভেসে ওঠে। আর বাগার দেওয়াতে মানে এর স্বাদটাই 3 গুণ মানে দ্বিগুণ হয়ে যায় কি বলবো। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর এদিক দিয়ে হচ্ছে মা আবার পোলাও রান্না করছে। তো এই যে পোলাওর চাল ধুয়ে রেখেছে, এখন হচ্ছে তেলের মধ্যে ভালো করে পোলাওর চালটাকে ভাজা ভাজা করে তারপর কিন্তু পোলাওটাকে রান্না করবে। আর পোলাওর চালটা যত ভাজা হবে ততই কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হবে। আর এই যে পরিমাণ মতো মা পানি দিয়ে দিল, গরম পানি। আর মার হাতের মানে পোলাও রান্না ছাড়া আমাদের বাসায় কাউরে চলে না, কারণ পোলাওটা মার হাতে বেশি মজার হয়। আর এই যে দেখেন পানিটা টেনে আসছে। আর এখানে কিন্তু ঘিও দিয়েছিল মা অনেকখানি। আর এই যে পোলাওটা কিন্তু প্রায় রান্না হয়ে গেল। আর এদিক দিয়ে আমি আবার জর্দা রান্না করেছিলাম। আর এই জর্দাটা ছিল পোলাওর চাল দিয়ে। আর এই জর্দাটা খেতে অনেক মজার হয়। তো এই যে দেখেন আমার মানে জর্দা রান্না করা। তো মিষ্টি খাবারের মধ্যে আজকে আমি এই রান্নাটা মানে জর্দা করেছিলাম।